আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দৈনন্দিন গল্প। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব খুবই সুন্দর মনোরম একটি দৃষ্টিনন্দন গাছবাড়ি। আর এই বাড়িটি কোথায় অবস্থিত এবং এটি দেখতে আপনারা কিভাবে আসবেন তা সবই জানিয়ে দেব আজকের ভিডিওতে। তো চলুন দেখে নিই ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে অল লেখাটিকে প্রেস করবেন আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই পুরো ভিডিওটি। বন্ধুরা, ঝিনাইদহের আরাপুর থেকে কুষ্টিয়া রোড ধরে যেতে হবে। উদ্দেশ্য হলো ঝিনাইদহের শৈলকুপার লক্ষণদিয়া গাছবাড়ি। জেলা সদর থেকে এর দূরত্ব হলো 30 কিলোমিটার। আরাপুর থেকে বাস, সিএনজি অথবা ইজি বাইক করে শৈলকুপা যেতে পারবেন। শৈলকুপা শহর থেকে পাখি ভ্যান কিংবা ইজি বাইকে মাত্র 10 কিলো গেলেই পেয়ে যাবেন দৃষ্টিনন্দন এই গাছবাড়িটি। কিংবা আপনি চাইলে আপনার প্রিয় মোটর বাইকটি অথবা পছন্দের প্রাইভেট কার গাড়িটি নিয়েও যেতে পারবেন ঝিনাইদহের শৈলকুপার লক্ষণদিয়া গ্রামের এই দৃষ্টিনন্দন গাছবাড়িটি দেখতে। বন্ধুরা, যাত্রা চলতে চলতে যখন আপনার চোখে পড়বে ওয়াল জুড়ে এরকম গাছের সমারোহ, তখনই বুঝতে পারবেন আপনি চলে এসেছেন আপনার সেই কাঙ্ক্ষিত জায়গায়। হ্যাঁ বন্ধুরা, সেই পছন্দের গাছবাড়িটি। বাড়িটি শুক্রবার বাদে অন্য সব দিনই উন্মুক্ত রাখা হতো, তবে এই করোনাকালীন সময়ে শুক্রবার ও শনিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্বল্প সময়ের জন্য খোলা থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন শুক্র এবং শনিবার দুপুর পরে স্থানটিতে যাওয়ার। তবে আপনি যদি ভুলক্রমে অন্য কোনো দিনও চলে যান তাহলে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার অনেক বিভ্রান্তিতে পড়তে হবে। তো বন্ধুরা, চলুন এবার আমরা ভিতরে প্রবেশ করি। শিল্পী আমিনুল ইসলাম এই দৃষ্টিনন্দন গাছবাড়িটি তৈরি করেছেন। এখানে রয়েছে নানা রকমের গাছ, আর গাছগুলোকে ইচ্ছে মতো কেটে ছেটে নান্দনিক করে তোলা হয়েছে। আর এজন্যই এই জায়গাটির নাম দেওয়া হয়েছে গাছবাড়ি। রয়েছে খুবই সুন্দর একটি বড় পুকুর, আর পুকুরে নানা প্রকারের মাছের চাষ করা হচ্ছে। বাড়ির মালিক আমিনুল ইসলাম জানায় এই বাড়ির ইতিকথা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। গ্রামের নারীদেরকে দিয়ে সূচি শিল্পের অর্থাৎ কাপড়ে নকশা সেলাইয়ের কাজ করাতেন। নারীরা যাতে সুন্দরভাবে কাজ করতে পারে সেজন্যই তৈরি করেছিলেন 2014 সালে এই ভবনটি। তবে এক পর্যায়ে নারীরা তাদের নিজের বাড়িতে কাজ করতে বেশি আগ্রহী ছিলেন, তাই ইচ্ছে মতো তারা কাজ নিয়ে যার যার বাড়িতে কাজ করতেন এবং কাজ শেষ হলে সুন্দরভাবে তাকে আবার বুঝিয়ে দিয়ে যেতেন। সেই ক্ষেত্রে সেলাইয়ের জন্য যদিও ভবনটি তৈরি করা হয়েছিল, তবে সেলাইয়ের কাজের জন্য ভবনটি খুব একটা কাজে আসছিল না।
আর এজন্যই তিনি ভেবেছিলেন এই বাড়িটিতে তিনি গাছের সংগ্রহশালা তৈরি করতে পারে। আর সেখান থেকেই শুরু হয়েছিল তার এই গাছবাড়ির সংগ্রহশালা। বন্ধুরা, ওয়ালে যে গাছগুলি রয়েছে এই গাছগুলির নাম ওয়ালমেট গাছ। আর এই গাছগুলি দিয়েই দোতলা ভবনটিকে সুন্দরভাবে মোড়ানো হয়েছে। আমিনুল ইসলাম জানান, বাবার দেওয়া জমির সঙ্গে তিনি নিজে আরও কিছু জমি ক্রয় করে মোট 14 বিঘা জমির উপরে তৈরি করেছেন এই গাছবাড়িটি। এখানে রয়েছে নানা রকমের ফুল ফল সহ 500 প্রজাতির গাছ, যা প্রতি মাসেই বেড়েই চলেছে। আমিনুল ইসলাম জানান, তিনি বাহিরের অনেক দেশ থেকেই নানান রকমের গাছ এখানে নিয়ে আসেন এবং সেগুলোকে বড় করে তোলেন। তিনি বলেন, গাছ নাকি তার সঙ্গে কথা বলে। আসলে বন্ধুরা, যারা গাছ প্রিয় মানুষ, গাছ প্রেমী মানুষ, তারা সত্যিই গাছের ভাষা বোঝে। বন্ধুরা, এই গাছবাড়িটি সত্যি অসাধারণ সুন্দর একটি রূপ নিয়ে তৈরি হয়েছে। যারা গাছপ্রিয় মানুষ তারা অবশ্যই একবার হলেও দেখে যাবেন এই শৈলকুপার লক্ষণদিয়া গ্রামের আমিনুল ইসলামের গাছবাড়িটি, যেটি সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশ, যেটা দেখলেই মনে হয় এ যেন গ্রামের মধ্যে আরো একটি গ্রাম। এখানে আসলে না দেখা এমন অনেক গাছ আছে যা দেখতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে মাছের খাবার। বন্ধুরা, প্রতিদিনই প্রায় শত শত মানুষ আসছে এই দৃষ্টিনন্দন গাছবাড়িটি দর্শন করতে। তাই আপনিও চলে আসুন কিছু সময়ের জন্য সবুজের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন আর অবশ্যই শেয়ার করে দিন আপনার সকল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ।